প্রিয় চান্দিনাবাসী, আমি ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের দানের শীষ মার্কায় ভোট চাইব। আপনার ভালো যদি লাগে তাহলে ওনাকে ভোট দিবেন। প্লিজ অন্তত কমেন্ট বক্সে এসে খারাপ কমেন্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব যদি তিনি পাস নাও করেন, তিনি কিন্তু তারেক রহমানের সাথে যেই কোনো মুহূর্তে দেখা করতে পারবেন। আর পাস করলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি খামাখা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আইসা কটূক্তি কইরেন না, খারাপ কথা বললেন না। একটা কথা মনে রাখবেন, তৎকালীন আওয়ামী লীগের সময় কিন্তু রেদওয়ান আহমেদ সাহেবকে কিন্তু তারা দেশান্তরি করে দেয় নাই। বিএনপিও যদি ক্ষমতায় আসার কেউ যদি চান্দিনাতে পরবর্তীতে কেউ যদি এমপিও হয়, তাও রেদওয়ান সাহেবকে বাহির করে দিতে পারবে না। মনে রাখবেন, হাতি যদি মরেও যায়, ওই গোড়ার সাইতে উঁচ দেখা যায়। অতএব সাবধান সাবধান। পোস্টে কমেন্ট করার জন্য সাবধান করে দিচ্ছি। আপনার ভালো লাগে আপনি ভোট দিন না, গালিগালাজ করবেন কেন? এতই যদি আপনাদের দরদ হয়, 18 সালে কোথায় ছিল আপনাদের নেতা? এতই যদি দরদ হয়, আমরা সব জানি, সব দেখি, সব কিছু শুনেছি। কারণ রেদওয়ান আহমেদ চান্দিনাতে প্রথম দানের শীষ, এরপরে আপনারা আজকে আপনার দানের শীষ ভালো লাগে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরে আপনার যদি মনুষ্যত্ব থাকতো, আপনার এই দিনে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল এদেশের, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই কথাটা যদি আপনার মনে থাকতো, তারেক রহমান কাকে নমিনেশন দিয়েছে সেটা যদি আপনার মনে থাকতো, তাহলে আপনি অন্তত চান্দিনা থানাতে বিরোধিতা করতে পারতেন না। আপনার মতো নিমক হারাম বেঈমান চান্দিনা থানাতে দ্বিতীয় কেউ আছে বা অন্য জেলা থেকেও আছে? আরে একজন শোকাহত পরিবারের পক্ষে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনাকে চোখ মুজে ওই দানের শীষে আপনাকে সিল মারতে হবে। সে ডক্টর রেদওয়ান আহমেদ হোক, অথবা দেবিদ্দারের মঞ্জুর ভাই হোক, অথবা বরুড়ার তাহের সাহেবের ছেলে সুমন সাহেব যদি হোক, আপনাকে দিতেই হতো। কারণ আপনি যদি বিএনপি করে থাকেন আর যদি মুনাফেক হয়ে থাকেন, আপনার সাথে কোনো আপোষ নাই। আরে আপনি কিসের আপনি বিএনপি করেন? এখন দল আপনার পক্ষের লোককে আপনার নমিনেশন দিচ্ছে না, সেই জন্য আপনি বিএনপিকে বয়কট করবেন? মিয়া, লজ্জা লাগে না আপনাদের? আপনারা কোন মুখে আবার সেই বিএনপির কাছে যাবেন? আরে আপনার কাছে যদি মায়া দয়া থাকতো, নিমক হারাম যদি আপনার না হতেন, এই মুহূর্তে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হতো। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা খাইয়ে খানা প্লেটের মাধ্যমে হাইয়ে দেই। আমি দেখেছি যখন ডক্টর আহমেদ রেদওয়ান সাহেবের আম্মার মেজবানি হয়েছিল, সেখানে সেদিন কারা গিয়েছিলেন? সেখানে সেদিন গিয়েছিলেন সর্বস্তরের জনতা, সেখানে গিয়েছিলেন আওয়ামী লীগ, সেখানে গিয়েছেন বিএনপি, সেখানে গিয়েছেন এলডিপি, সকল স্তরের জনগণ সেখানে খাইছে। আমি নিজেও সেখানে খাইছি। আর লজ্জা থাকার কথা তো অন্তত ওই কথাটা আমাদেরকে স্মরণ করার দরকার। কীভাবে এই লোকটাকে, আমি গেছি এই জন্য যে এত বড় একটা অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষের অনুষ্ঠান, কীভাবে ডক্টর রেদওয়ান আহমেদ ওনার আম্মার মেজবানিতে করলো, সেটা দেখার জন্য, খাওয়ার জন্য না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাড়িতেও ভালো কম বেশ খাওয়ায়, কিন্তু দেখতে গেলাম কীভাবে এত বড় আয়োজন করছে। আমার জীবনে কোনো সময় দিনে এত বড় এত সুন্দর আয়োজন আর চান্দিনা থানাতে কেউ করছে কিনা আমার জানা নাই। আর আপনি মুনাফেক, আপনি আইসা কমেন্ট বক্সে খারাপ কথা বলেন, রেদওয়ান আহমেদ সাহেবের বিরুদ্ধে কথা বলেন। হায় হায়, আপনি ঘুমের মধ্যে আছেন? আরে ফয়সাল হলো কোটিপতি, এরা যখন মনে চায় তখনই বড় বড় নেতাদের সঙ্গে দেখা করতে পারো, যেতে পারো। আর আপনার আমার মতন অন্য সৈন্যরা ওই ফেসবুকে পড়ে থাকবো। অতএব সাবধান। ভালো লাগলে আপনি দানের শীষে ভোট দেন, ভালো না লাগলে আপনি দূরে সরে যান। তবু কমেন্ট বক্সে এসে গালিগালাজ খারাপ কথাবার্তা বলবেন না, হুঁশিয়ার করে দিলাম।